আমরা আসলে অপেক্ষা করতেছি। আমরা বসুন্ধরা গেছিলাম আপুর জন্য লেট হয়ে গেছে। আজকে হচ্ছে আমি ফোন নিছি। কনগ্রাচুলেশন ফর নিউ ফোন। সবাই দোয়া করো। কিন্তু ভিডিওটা করতে পারিনি, জাস্ট তোমাদের সাথে দুই একটা রিলস আমি শেয়ার করব পরে। এখন দেখে অনেক ভালো লাগছে, দোয়া করবেন আপু। আমার পিছনে এখন অনেক ছেঁচড়া লেগে আছে, এখন কিছু বলার নাই। হ্যাঁ, পিছের লোকে কিছু বলবে এটা তুমি অলওয়েজ জানো, সো এটা নিয়ে চিল থাকো। মানে আমাকে দিয়ে যাচ্ছে তারা এখন ভাইরাল হতে, বাট পারতেছে না। এখন যা ইচ্ছা তাই বলে জাস্ট আমাকে বাদ দাও। জাস্ট আমাকে ভাইরাল করো। শোনো, আমি যা বলবো তুমি আমাকে বলবে কি জাস্ট বাদ দাও, বাদ দাও, বুঝছো? মানে নাকামি করে বলবো যে বাদ দাও। কেন আপু, আমার খাইতে খাইতে অনেক লেট হয়েছে, এতক্ষণ বসে বসে আমি খাইছি। যে খাওনি পার্টি কি বলবো, খিচুড়ি একটা এখন একটা খিচুড়ি আছে, দুইটা খিচুড়ি আনাইছে, দুইটা খিচুড়ি আছে, আমি আমার বোন মিলে খাইছি, আরেকটা খিচুড়ি এখন আছে। খেতে পারছো? অর্ধেক রয়ে গেছে। অর্ধেক রয়ে গেছে। দাও ওকে, তুমি লাইভটা শুরু করে দাও। কোথায় রেখে আসছো? আয়াস বাবা হচ্ছে বাসায়। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখো আমার পরনে যে ড্রেসটা, সেটা হচ্ছে এই যে এটা। না আপু, এটা ধরো। আপু তোমাদের দুইজনকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আখি তিশা কি ড্রেস পাঠায়নি? না, এখনো আমাদের বাসায় কোনো ড্রেস আপ পাঠানো হয়নি, ঈদের পরে পাঠাবে। আখি আপু হ্যাঁ বলো, আমি শুনতেছি, দেখতেছি তোমাদের কমেন্ট। আজকে চেষ্টা করব তোমাদের সবগুলো কমেন্ট পড়ার, আর যার যারটা স্কিপ হয়ে যাবে অবশ্যই আমাকে নিজ দায়িত্বে ক্ষমা করে দিবা। হ্যাঁ, সমস্যা নেই ভাই, আমি এখান থেকে পড়তেছি। আয়াসের কি অবস্থা? আয়াসের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আয়াস হচ্ছে এখন ওর নানুর কাছে আছে। কেমন আছো আখি আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আয়াস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আয়াস ভালো আছে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, 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 আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে হচ্ছে আমার 1.5 লাখ ফলোয়ার আর কি হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে আমি একটা পোস্ট দিছি তোমাদেরকে নিয়ে। তারপর আমি অনেক কিছু লিখতে পারিনি সেই পোস্টটায়, কোনো একদিন আমার মনের ভাষাগুলো প্রকাশ করে আর কি লিখবো হয়তো। আয়াস বাবার শরীর কেমন আছে? আয়াস বাবার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়াস হচ্ছে আগের থেকে এখন অনেক অ্যাক্টিভ হয়েছে মাশাআল্লাহ। আপু তুমি ইউটিউব চ্যানেল খুলো? হ্যাঁ, আমি অবশ্যই ইউটিউব চ্যানেল খুলবো, বাট এটা হচ্ছে আমার একটু লেট হবে। আমি যখন খুলবো অবশ্যই লিঙ্কটা আমি হচ্ছে আমার আইডিতে দিয়ে দিব। এই যে আমাদের আপু কিন্তু চলে আসছে। এই যে আমি চলে আসছি। তুমি তো আমার ধাক্কায় ফালাই দিতেছো। ভাই তুমি অনেক বেশি মোটা হয়ে গেছো। আমি বলে অনেক বেশি মোটা হয়ে গেছি, দেখছো? আমি আগের থেকে মনে হয় 4 কেজি কমে গেছি ওজনে। এখন আমার খেয়ে দিয়ে আর মোটা হতে হবে। সমস্যা নেই, তুমি কাকুলি বিজনেস সবে চলে আসছো, কোনো টেনশন নেই। তোমাকে খাওয়ানোর দায়িত্ব, মোটা করার দায়িত্ব তোমার, আমাদের। হ্যাঁ, আমরা খাওয়াই মোটা করে দেবো তোমাকে। ওকে, তারপর আবার কয়দিন পরে আবার বদনাম করবা? সমস্যা নেই, বদনাম করবো, আমি এমনি ভাইরাল হতেছি। আর জিয়া তিশার কি লজ্জা নেই? সে এখনো প্রিন্স মারছে আখিকে যে তিশা হিংসার জলে। আসলে আপু এইসব ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি কখনোই বলবো না এইসব ব্যাপারে কথা। এই পর্যন্ত বলি নাই আর বলবো না। যে আমার বলা দরকার ছিল ততটুকুই আমি বলছি। কে যেন বাস খাইছে, এগুলো হচ্ছে আমাদের জেনে লাভ নেই। কাকুলি আপু আপনার জন্য অনেক দোয়া, আখি আপুকে নিয়ে কাজ করবেন। এইটা না, পার্পল তোমাকে বলছে। থ্যাংক ইউ সো মাচ আপু। নাম কি আপুর? এই যে মান্নাফ, থ্যাংক ইউ। আল মান্নাফ, এটা না। আচ্ছা তুমি দাঁড়াও। পাজামা দেখাও না কেন? এখন থেকে হচ্ছে দেখাই দিব, কারণ পাজামাটা ভিতরে থাকে, মানে সেম প্রিন্টেরই, যেটা হচ্ছে একদম ড্রেসের সাথে ম্যাচিং। কাকুলি আপু হ্যাঁ বলো। কাকুলি আপু একটু ব্যস্ত, তোমরা এখানেই বলো। আখিকে নরমালি সুন্দর লাগে, থ্যাংক ইউ। এটা নাও, ধরো। আখি আপু তিশা বাহাতকে নিয়ে কেউ কোনো কমেন্ট করলে রিপ্লাই দিবেন? আপু আমি কখনো রিপ্লাই দিই না, যেটা হচ্ছে আমার প্রয়োজন মনে হয় সেটা আমি দেই।